অনেক সময় দেখা যায় আমরা নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে যাই। আমরা যখন ক্যাশ আউট করতে চাই বা টাকা তুলতে চাই তখন কিন্তু আমাদের পিন নাম্বার মনে থাকে না। আমরা অনেক টেনশনে পড়ে যাই কিভাবে পিন নাম্বারটা রিসেট করতে পারবো। তো এই কাজটি করার জন্য আপনাকে অফিসে যেতে হবে না। আপনারা খুব সহজে আপনার এই হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করতে পারবেন, বা আপনার বটন ফোন থাকলেও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। এই কাজটি করার জন্য আমাদের মোবাইলের ডায়াল প্যাড অপশনে জাস্ট একটা ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পর আমরা লিখবো *167# লিখে আমরা কল করে দিব। কল করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা এখানে পিন রিসেট অপশনে ক্লিক করব। এখানে আমরা 8 লিখবো। 8 লিখে আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমরা এখানে 1 লিখে ফরগেট পিন জাস্ট এখানে আমরা সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, যে নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলেছিলাম। আমি পুরো এনআইডি নাম্বারটা বসিয়ে দিয়ে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর আমাদের এখানে জন্ম তারিখ দিতে হবে, যে আসলে আমি কত সালে জন্মগ্রহণ করেছি। তো আমি জন্মগ্রহণ করেছি 2002 সালে। আমি 2/00/2002 লিখে আমরা এখানে সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ওয়ান সিলেক্ট করব। ওয়ান সিলেক্ট করে আমরা এসে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর এখন আমাদের কথা হচ্ছে ট্রানজ্যাকশন। আমরা গত 90 দিনের ভিতরে আমাদের ফোন থেকে হয়তো আমরা সেন্ড মানি করেছিলাম কত, তাও আপনাকে মনে রাখতে হবে। ক্যাশ আউট করেছিলাম বা মোবাইল রিচার্জ করেছিলাম বা পেমেন্টস বা বিল পে কোনো তো কিছু একটা আমরা করেছি, তো অবশ্যই আপনারা এখানে দিতে হবে। তো আমি গত মাসে রিচার্জ করেছিলাম 30 টাকা মোবাইল রিচার্জ। তো আমি এখানে 3 লিখে এখানে সেন্ড করব অ্যামাউন্ট, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট। তো আমি 30 টাকা দিব। 30 টাকা দিয়ে আমি জাস্ট এখানে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর এখানে লেখা আছে প্লিজ ওয়েট ফর SMS কনফার্মেশন। তো এখন আমাদের কিন্তু পিন নাম্বারটি সাকসেসফুল হয়ে গেছে। আমি যদি মেসেজের উপর এটা ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমি এখানে ক্যান্সেলে ক্লিক করার পর দেখতে পারবো যে আমার পিন নাম্বারটি কিন্তু সাকসেসফুলভাবে আমি রিকভারি করতে পেরেছি। SMS টা আসার পর আমরা এখানে জাস্ট লিখবো 167# লিখে আমরা কল করে দিব। কল করে দেওয়ার পর এখানে আমরা 1 লিখবো। 1 লিখে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমরা এখানে নিউ পিন দিব। তো আমরা এখানে 4 ডিজিটের একটা পিন দিয়ে দিব। তো আমি আবারও পিনটি দিয়ে দিব কনফার্ম করার জন্য। তো আমি এখানে সেন্ডে ক্লিক করে দিব। আমার পিনটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনি আপনার পিনটি রিসেট করতে পারবেন। তো আমার পিনটি সঠিকভাবে হয়েছে কিনা সেটি চেক করার জন্য আমি নগদে ক্লিক করব। নগদ অ্যাপটিতে ক্লিক করার পর আমি এখানে আমার পিনটি লিখবো 9156 লিখে আমি ক্লিক করে দিব। দেখবো যে আমার অ্যাকাউন্টটি আমি সাকসেসফুলভাবে পিন নাম্বারটা রিসেট করতে পেরেছি। এখন কথা হচ্ছে আপনি এখন যদি সেন্ড মানি করেন, ক্যাশ আউট করেন, তো সেক্ষেত্রে আপনার একটা সমস্যা হতে পারে। আপনার এখানে দেখবেন যে আপনার ক্যাশ আউটটি হচ্ছে না, সেন্ড মানিটি হচ্ছে না। এখন আপনি কি করবেন? এখন আপনি এখানে কোনো ভয় পাবেন না। আপনার একটাই কাজ করতে হবে। আপনি আপনার নগদ অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাবেন আমার নগদ নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই এখানে কেওয়াইসি পুনরায় জমা দিতে হবে। এই ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, আপনারা স্কিপ করে করে যদি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এই নিয়ে যদি অন্য কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন, আমি আপনার জন্য একটা ভিডিও তৈরি করে দিব।